এখন আমরা একটু অঙ্ক দেখব। এ ইজ ইকুয়াল টু মানে এ সেট হচ্ছে 0 1 2 3 উপাদানের একটা সেট, এবং আর বলা হচ্ছে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এই সেট কমপ্লিট হলে আর কে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং ডোমেন আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। তো এই অঙ্ক থেকে প্রথমে আমরা যে বিষয়টা একটু খেয়াল করব সেটা হচ্ছে যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেক্ষেত্রে এক্স এর মান বলা হচ্ছে এক্স বিলংস টু এ, তার মানে এক্স এর মান হচ্ছে এর মানগুলোকেই বলা হচ্ছে এক্স এর মান। সেক্ষেত্রে আবার বলা হচ্ছে ওয়াইও হবে এর মান, যে এই জায়গাটা আমরা একটু খেয়াল করব। এক্স হচ্ছে এর মান এবং ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এর মানও হবে ওয়াই। সেক্ষেত্রে এক্স এর মানগুলো দেওয়া হয়েছে এখানে, এখন ওয়াই এর মানগুলো আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু এক্স বিলংস টু এ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটু মানটা বসায় নিই। এক্স এর মান যদি 0 হয়, এক্স এর মান 0 হলে ওয়াই এর মান প্রথম মান পাবো 1, আবার এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান পাবো 2, এক্স এর মান যদি 2 হয় ওয়াই এর মান পাবো 3, আবার এক্স এর মান যদি 3 হয় তাহলে ওয়াই এর মান পাবো 4। এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান বের হয়ে গেল। ওয়াই এর মান আমরা তাহলে পেলাম কত? 1 2 3 এবং 4। তাহলে এই যে এখান থেকে ওয়াই এর মান আমরা পেলাম, এক্স এর মানও আমরা এখানে দেওয়া আছে কত? এক্স এর মান দেওয়া হয়েছে 0 1 2 3। এটা হচ্ছে এক্স এর মান আর এটা ওয়াই এর মান। এটাই আমরা এখন একটু তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। যেমন তালিকা পদ্ধতি মানে টেবিল তৈরি করা। এক্স এবং ওয়াই, এখন আমরা 0 1 2 3 ওয়াই এর মান, এক্স এর মান 0 হলে ওয়াই এর মান হচ্ছে 1, এক্স এর মান 1 হলে ওয়াই এর মান হয় 2, আর এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 3, আবার এক্স এর মান 3 হলে ওয়াই এর মান হয় 4। এই যে মানগুলো আমরা পেলাম, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন এই জায়গায় যে বিষয়টা আমরা খেয়াল করব সেটা হচ্ছে এই যে 4, এই 4 এর যে মান সেটা আমাদের এর ভিতরে নাই। এর যে মান সেটা হচ্ছে এক্স এর মান। তো যেহেতু ওয়াই এর মান আমরা 4 পেয়েছি, তাহলে 4টা আমাদের এর সদস্য না। যেহেতু 4টা নট বিলংস টু এ, তাহলে পুরো এই যে সেটটাই বাদ যাবে। 3 4 এটাও নট বিলংস টু আর, এই যে রিলেশনের ভিতরে ওটাও থাকতে পারবে না। তাহলে 4 যেহেতু এর সদস্য না, তাহলে 3 4 যে সেটটা বা উপাদানটা সেটাও আমাদের আর এর সদস্য হতে পারে না। তাহলে আর এর সদস্য হবে মানে আর ইজ ইকুয়াল টু কত হবে? আর ইজ ইকুয়াল টু হবে 0 1, এই ক্রোমোজোর একটা 1 আর 1 এই ক্রোমোজোর একটা 1 আর 1 ক্রোমোজোর, এবং 2 আর এই অঙ্ক থেকে যেহেতু আর এর মান আমরা পেলাম, এখন আমরা এখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো ডোমেন ইজ ইকুয়াল টু, আমরা আগেই জানি এই ডোমেন যে কোনো ক্রোমোজোরের প্রথম যে উপাদান সেইগুলোকে বলা হয় ডোমেন। তাহলে এখান থেকে আমরা প্রথম উপাদানগুলো পেলাম, এই উপাদানগুলোর সেটকে বলা হয় ডোমেন, এবং রেঞ্জ ইজ ইকুয়াল টু আর 1 2 এবং 3, এই যে দ্বিতীয় যে উপাদান সেই উপাদানগুলোই হচ্ছে রেঞ্জ 1 2 এবং 3। তাহলে এই অঙ্ক থেকে আমরা ডোমেন পেলাম এবং রেঞ্জ পেলাম। আর তালিকা পদ্ধতিতে প্রকাশ তো আগেই করলাম, সেখান থেকে আবার আমরা ডোমেন এবং রেঞ্জ পেলাম। তাহলে ডোমেন এবং রেঞ্জ আমরা এই অঙ্ক থেকে আমরা পেলাম।